বীরভূমে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। নানুরে আক্রান্ত বিজেপি প্রার্থী খোকন দাস। স্ট্রং রুমে সংলগ্ন এলাকাতেই গাড়ি ভাঙচুর এবং কাজল শেখের ভাইপো ফিলিপ শেখের বিরুদ্ধে এই অভিযোগ করছে। আমাদের প্রতিনিধি মনা বীরবংশী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনা, ঠিক কি অভিযোগ? দেখো জুহিতা, যেটা আমরা জানতে পারছি সেটি হচ্ছে গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে বোলপুর থানা এলাকায়, কিন্তু ঘটনাটা ঘটেছে বোলপুর কলেজ, তুমি জানো যে বিশেষ করে বোলপুর, নানুর এবং লাভপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রের যে ভোট হয়েছে বিশেষ করে তার যে স্ট্রং রুম সেটি বোলপুর কলেজে, এবং এই বোলপুর কলেজ সংলগ্ন এলাকাতেই বিজেপির প্রার্থী খোকন দাস যেটা অভিযোগ করছেন, তিনি স্ট্রং রুম পরিদর্শন করার পর বেরিয়ে যখন আসছিলেন ঠিক সেই সময় ডাকবাংলো মাঠের সংলগ্ন এলাকায় তার গাড়ি পিছন এবং সামনের দিক থেকে বেশ কয়েকটা গাড়ি তার পথ আটকায়। তারপর খোকনের অভিযোগ, অর্থাৎ বিজেপি প্রার্থীর অভিযোগ, যে নানুরের যিনি তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন বিধান চন্দ্র মাঝি এবং অবশ্যই যুব সভাপতি নানুরের তৃণমূল কংগ্রেসের ফিলিপ শেখ, তাদের নেতৃত্বে একদল দুষ্কৃতী খোকনের গাড়ির উপর চড়াও হয়। খোকনের গাড়ি অর্থাৎ বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করে, তাকে মারধর করে, এমনটাই কিন্তু তার অভিযোগ। দেখো, এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য, উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরবর্তী পর্যায়ে আমরা দেখি বোলপুর থানার পুলিশ, কেন্দ্র বাহিনী গিয়ে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনে। দেখো, অবশ্যই বিজেপি যখন একদিকে এই অভিযোগ করছে, অন্যদিকে অবশ্যই সম্পূর্ণ এই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। আমরা এদিন কিছুক্ষণ আগেই বিধানচন্দ্র মাঝি, তার সঙ্গে কথা বলেছিলাম, তৃণমূল প্রার্থী, তিনি যেটা বলছেন এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। তৃণমূলকে কলুষিত করার জন্য, কালিমালিপ্ত করার জন্য এ ধরনের মিথ্যা একটা অপবাদ রটাচ্ছে। বিধান মাঝি এটাও বলছে যে খোকন দাস বিজেপি প্রার্থী 50 থেকে 60,000 ভোটে হেরে গেছে, তাই তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। সব মিলিয়ে একটা অভিযোগ পাল্টা অভিযোগে একটা উত্তেজনার পরিবেশ কিন্তু শহর বোলপুরে ছড়িয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। জুহিতা, ধন্যবাদ মনা।